মহারাজ, যার কৃপা আমি ছোট বয়স থেকে পেয়েছি। ছোট বয়স থেকে পেয়েছি। 1982 সালে ছিল প্রভুপাদের আবির্ভাব পিঠে যখন মন্দির উদ্ঘাটন হয়, মন্দির উদ্বোধন হয়, দেখেছি। আর সন্ত বছর দেখেছি, দেখলেই ভয় পেত, সন্ত বছর দেখলেই ভয় পেত, ছড়িয়ে গেছে মারতে। যাই হোক, আজকে তারপরে যখন আমি 1999 সালে আমার গুরুপাদ পদ্ম যখন এই জগৎ ছেড়ে চলে গেলেন, আমাদের সাক্ষাৎ দর্শন থেকে বিরত করলেন, তখন আমি ছিলাম আমেরিকা। আমার আসতে দেরি হয়েছে, আর এসে খুবই সমস্যার মধ্যে পড়ে গেল, ফোনও খারাপ হয়ে গেল। তখনকার সেলফোন ছিল না, ল্যান্ডফোন খারাপ। সেই জন্য আমি আর সপ্তবর্ষের মহারাজকে বলতে পারি নাই যে আমরা অমুক দিনে আমাদের গুরুদেবের উৎসব করছি। যাই হোক, সেই সপ্তবর্ষের মহারাজ আমার গুরুদেবের তিরোভাবের পরে ওনার কাছে দর্শনের জন্য গিয়েছিলাম ভগ্ন মনোরথ নিয়ে। তখন তিনি আমাকে বললাম, তোমাকে সাজা দেবো। সাজা বলছে, তুমি আমাকে বলো নাই কেন? আমি মহারাজ, আমি বলেছিলাম, বলার চেষ্টা করেছিলাম, ফোন খারাপ, তাহলে আমাদের এখানে উৎসব দিতাম। প্রস্তুত ছিলাম না, তথাপি আমার বন্ধুকে ডাকলাম। মহারাজের সেবক ভক্তি সুন্দর জ্যোতিমুখী শ্রী মহারাজ যা বললেন সে ব্যবস্থা করে দেওয়া। বলে আমরা তোমাকে থাকতে হবে, তাও থাকলাম। সেখানে সাজা তো নয়, আশীর্বাদ বৈষ্ণবের তিরস্কারটা পুরস্কার, এই একটা আমার অভিজ্ঞতা হয়েছে। এছাড়াও অনেক অভিজ্ঞতা। আমি যখনই মহারাজের কাছে যেতাম, প্রণাম করতে যেতাম, তখনই আমাকে খুব স্নেহ করতেন, যেহেতু আমি আমার গুরুপাদ পদ্মে চরণাস। আর বলতেন, বারবার বলতেন, তোমার গুরুদেব আমাকে নিয়ে এসছেন মঠে, তোমার গুরুদেব আর বনবর্ষের মঠ আমাকে মঠে। তাদের কাছে ছিল কৃতজ্ঞ। তুমি ভেতরে লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে বলছেন, সকলের সামনে উদাত্ত কণ্ঠে তার জ্যেষ্ঠ গুরু ভ্রাতাদ্বয়ে খুব প্রশংসা করতেন। ছিল মহারাজের আদর্শ আমাদের কাছে একটা চরম শিক্ষণীয়। আমি আজকে ছিল মহারাজের চরণে এই প্রার্থনা করি, আপনার আদর্শে আমি আমার জীবনে পালন করতে পারি, আমার নীতি হিসাবে আমার জীবনকে জীবনে রাখতে পারি। এই কথা আর বাণী, এই কথার পুষ্পাঞ্জলি দিয়ে আমি আমার এখানে কথা বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ। জয় কৃষ্ণ।